বাতিজা কোনে মুখ দেও বাতিজা আমি কিন্তু খুলে পারি না বাতিজারা আমার সাপের মধ্যে আরেকটা সাপে কামড় মারছে বাতিজারা আমার কি হইব মালটা খারাই মরে গেল পরে তাড়াতাড়ি বাঁচানোর সর্দার আমাকে মেরা লাগবো তাহলে এখন কি করেন দেবো উপায় একটা আছে বন্ধু বাতিজারা তোমরা অনেক মহান শুধুমাত্র তোমাকে লিগে আমি আমার জীবনটা নতুন রূপে ফিরে পেয়েছি কিন্তু বাতিজার সত্য কথা বলতে কি বীজ যখন নামাইছো না তখন মেলা ভাল লাগছিল আর একটু নামাইলে আরো বেশি ভাল লাগতো তো বাতিজারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আপনাকে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় 4.5 ঘন্টা যাবত পানির মধ্যে ডুবে আছি সামান্য একটু খাবারের আশায় আর আপনারা আরো দেখতে পাচ্ছেন আমার লুঙ্গিটা একবার উপরে উঠে যাইতেছে আমি খুব ভয়ে আছি আমার টাকি মাছে যদি আরো কোনো টাকি মাছ কামড় দেয় তো যাই হোক ওইটা কোনো বড় কথা না বড় কথা হইলো আমার তো আরো 2টা জঙ্গল বন্ধু আছিল ওরা কোথায় গেল বাতিজারা আমার 2 বন্ধু কোনে গেল ওকে তো খুঁজে পাইতাছি না ওর আমার কি হইব ওরা মনে হয় পানিতে ডুবে মরে গেছে গা আরে বুড়া কাকা আপনি হাঁটু পানিতে কি করেন আমার বলা হাঁটু পানিতে নাটক সাজাবেন নাছে বাতিজারা দিলে তো আমার ফলকের খুঁজ নাই রে তোরও ভাল লাগে না আমি এমন একটা প্রতিকূল পরিবেশে আইছি এই জায়গায় টিকে থাকা আসলে খুব কঠিন চারিদিকে গেলে হিংস্র প্রাণী অন আমার কেরা বাঁচাইবো আমার বুক খালি ধরপর ধরপর করে কাঁপ বাঁচছে বুঝলাম না এনে হিংস্র প্রাণী কোন থেকে এলো ওই দেখো কত বড় বাঘ অন আমার কেরা বাঁচাইবো ওই দেখো কত বড় সিংহ অন আমার কেরা বাঁচাইবো বাতিজারা তো বাঘ নয় কথা কইতে কইতে না আমি হালকার সাথে পাতলাটাও ছেড়ে নিলাম দেখ আমার কথা বুদ্ধি আরে মরা বুড়া তুমি এই জায়গায় কি করো বাতিজা আমার মেলা খিদা লাগছে খিদা নাকছে গাছ খাও দাও কে তাহলে কি খাবো স্যার আমি হনুমান.com থেকে বলছিলাম আপনাদের একটি পার্সেল ছিল বাবা রে বাবা এই ঘন বন জঙ্গলের ভিতর অনলাইন